সো আজকে হচ্ছে শিবরাত্রির আগের আগের দিন। ওদিকে ব্যাকগ্রাউন্ড প্লিজ তোমরা ইগনোর করো। তো কালকে হচ্ছে সেদ্ধ ভাত, সেদ্ধ আলু ভাত, ঘি খেতে হবে। তো সেটারই প্রিপারেশন চলছে। আমি দোকানেও গেছিলাম রক সল্ট আর হচ্ছে আর একটা ঘি আনতে, রেড কাউয়ের ঘি। তো কালকের তো প্রিপারেশন ঠিক আছে সব, তারপরে কেমন কি সাজবো, তারপর হচ্ছে পুজো দেবো, সব তোমাদের দেখাবো। সো চলো এখনের জন্য টাটা। এটা হচ্ছে রক সল্ট আর এটা হচ্ছে রেড কাউয়ের ঘি। আর তাছাড়া রেড কাউয়ের ঘি না খেতেও খুব সুন্দর হয়, মানে একটা খুব সুন্দর একটা টেস্ট গাওয়া ঘিয়ের। সো এটাই নিয়েছিলাম, দোকানে গেছিলাম, দোকান বাজার সব করে আনলাম। তো এখন একটু খেয়ে নেবো, খিদে পেয়েছে। তো দেখি, এখানে লুচি করা হয়েছে আর করা হয়েছে তরকারি, সাদা আলুর তরকারি। তো এটাই এখন খেয়ে নেব। তো চলো, ওকে বাই, টাটা। তো এখানে লুচি তরকারি নিয়ে আমি বসে পড়েছি, এখন খাবো। তো এখন আমি লুচি আর তরকারির এক থালা নিয়ে বসে পড়েছি। তো কালকের কি প্ল্যান আছে, আসলে আমার সাথে আমার একটা বান্ধবীও করবে। জাস্ট অসাধারণ হয়েছে। মুখেটা শেষ করি বলছি। বাদলের মতো করছিস কেন? তো আমি এখন খাই, তো পরে আর কি কি করি সবই ব্লগে দেখাবো। তো চলো টাটা। ভাবছি, কারণ আমি যে শাড়িটা না চুজ করেছিলাম সেটা ঠিক ভালো লাগছিল না পরে, তো ভাবলাম এই শাড়িটাই পরবো। তো এর সাথে জুয়েলারি সব সেট করব এখন। সো এখন আমি পায়ে আলতা পরবো। আলতা আগে ছোটোবেলা খুব পরতাম, মা যখন আলতা পরতো মাকে বলতাম একটুখানি আমাকেও আলতা পরিয়ে দাও। তো ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল, আর বহু দিন বাদে আলতা পরছি। আলতা পরতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, পাটা এত সুন্দর একটা লুক দেয়। সো আলতা এখানে পরে নিচ্ছে। আর খুব ভালো আজকে, মানে কি বলবো, দিনটা আছে শিবরাত্রির দিন, একটু পায়ে আলতা পরলে ভালো লাগে আর কি। যেহেতু শাড়ি পরবো, একটা সাবেকি সাজবো। তো তোমরা কে কে আলতা পরতে ভালোবাসো পায়ে আমাকে অবশ্যই জানিও। আগের বছর পুজো দিয়েছিলাম, এবছরও পুজো দেবো, তার আগের বছরও পুজো দিয়েছি। তো পুজো দিতে বেশ ভালোই লাগে। সো কে কে শিবরাত্রি করছো সেটাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও।
পরা শেষ আর তোমরা দেখে নাও ফাইনাল লুকটা। সো এই আঙুরগুলো হচ্ছে মায়ের আঙুর, আমি পরেছি আর পায়ের নুপুরও পরেছি। তো কেমন লাগছে পায়ের আলতা পরাটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আশা করি ভালোই লাগবে তোমাদের। আমি হচ্ছে এই শাড়িটা পরবো, এই যে এটা হচ্ছে ব্লাউজ, এটা পরবো। আর হচ্ছে এখানে গয়নাগাটি আমি সব রেখে দিয়েছি, এই গয়নাগাটিগুলো পরবো। তো পুরোপুরি লুকটা কমপ্লিট করে তোমাদেরকে আমি দেখাবো। সো আমি রেডি হয়ে গেছি, তো দেখতেই পাচ্ছ। সো সাজটা ভীষণই মানে কি বলবো, সিম্পলই রেখেছি, খালি একটু গয়নাগাটি বেশি আছে বলে ওই জন্য মনে হচ্ছে কত সেজেছি। যাই হোক, সো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, মেবি ভালো লাগছে। ওকে বাই, টাটা। আমি ফুললি রেডি হয়ে গেছি, সো তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে সব আছে। এগুলো নিয়ে এখন আমি চলে যাব আমার বন্ধুর বাড়ি, যেহেতু একসাথে পুজোটা দেবো আমরা। সো চলো, এখানটা অনেক অন্ধকার। বাড়ি প্রায় ওর সাথে আমার দেখা হচ্ছে 1 বছর পর, ঠিক আছে? হাসছিস কেন? তো পৌঁছে গেছি আমার একটা বান্ধবীর বাড়ি, লিটারেলি ওর সাথে আমার দেখা হচ্ছে 1 বছর পর। তো একটু পরে দেখাবো কে সুন্দরী। ভাই একটা কাজ কর না রে, পিনটা করে দাও না রে। পিন করব? না না, ব্যাগটা দে না। নিয়ে চলে যেতে দেখি, আমি দেখি। এই যে নি। চল, তো এখন রেডি হচ্ছে, ও রেডি হয়ে যাক, তারপরে আমরা দুজনেই একসাথে আসবো ব্লগে। এখন দেখাবি আমাকে, ওটা দেখাবি না, বেকার লাগছে। পড়বেন এখন ভাবতে পারছেন না, এখন এটা ওটা বার করছেন। এখন কি বার করেছিস? এটা এই তো কি বার করেছিস? সেফটি পিন। যে গুজে রেডি হোক, আমি ততক্ষণ এখানে ব্লগ করি। তো এই দেখো আমি কি কি চুড়ি পরেছি, এই চুড়িগুলো সবই আমার মায়ের থেকে নিয়ে নেওয়া। আংটিও পরেছি আর মাথায় একটা টিপও পরেছি, একটা পুরো বউ একটা ফিল আসছে। ওকে বাই, পরে কথা। হাই কর, হাই হাই। এত দেরি লাগে? আমার এই সেরে নেবো, তো কত দেরি লাগছে রে? তো বিজি, আমাকে ফোকাসই করছে না। মানে বাড়িতে যে একটা অতিথি এসছে, তাকে একটু জল মানে অনেক কিছু দিয়ে আপ্যায়ন করতে হয়, সেটুকু জ্ঞান বুদ্ধি নেই এই মেয়েটার। বড় আছে লালটি, বড় আছে ছোট। পর না, ভালো লাগবে। বড় আর ছোট পর ভালো লাগবে। আরে এই দেখ, এইটা আছে, ভালো লাগবে। ভালো নাকি এটা বড়? বল, এই দে এটা, এইটা পর। হেভি লাগবে। আমাদের বাড়িতে কি বিচ্ছিরি লাগছে। চল না, ওখানে কি ব্লগ করব। হাই। তো এ এখন সাজছে, এই যে মহিলা সাজছেন এখন। এর সাজা কমপ্লিট হলো না, আমার সাজা গোজা সব কমপ্লিট। আমাকে ডাকলো, ঠিক আছে, বাড়ি থেকে তাড়াতাড়ি করে ডাকলো। এই যে ব্রাইডাল মেকআপ করে এসেছে, তাই তো দেরি হয়েছে। ব্রাইডাল মেকআপ দেখি মুখটা, এই তেরম করে চল। গাইস, আমার শাড়িটা কেমন তোমরা কমেন্ট করে জানাবে গাইস। এই আমার যে শাড়ি পরা, এই যে ব্লাউজটাও কেমন জানাবে গাইস। তো কি একটা বলবো ভাবলাম, আর বলবো না। কি বলবি না? সবটাই দেখাবো। ওইখানে রয়েছে, এখান থেকে 2 মিনিট না 3 মিনিট, মাত্র 6 সেকেন্ড। 6 সেকেন্ড লাগবে, খালি পায়ে দৌড়ে চলে যাবো দুজন, ঠিক আছে? হাতে ডালা টালা সবই থাকবে, সবই দেখাবো গাইস, কেউ কেড়ে নেবে না। এই যে মহিলা এখন সাজছেন, মহিলার হয় না, ঠিক আছে? গাইস, ক্রিম ছাড়া আমাকে ভূতনি লাগে গাইস, তো ক্রিমটা মাখছি। সুন্দরী রূপসী, ও সুন্দরী রূপসী।
অনেকদিন পর তোর বাড়ি এলাম ভাই, খুব ভালো লাগছে। হ্যাঁ আমি আচ্ছা আমার বন্ধুর বোন, হাই বল হাই বল। ওই দেখ পালাচ্ছে, হাই বল। এই বল না একটু, এই বল। তোর কি কুচি ঠিক হয় না? আরে কুচিটা ল্যাপটাচ্ছে তলায়। ওর কুচি ঠিক হয় না, ওর জীবনে কুচি ঠিক হয় না। আগের বছরও কুচি ঠিক হয়নি। কতটা উঁচু করে করবো বলবি? হ্যাঁ ঠিক আছে। আর উঁচু করবো? দাঁড়া তো, এখানে কি করেছিস? থাকতে দে, ওটা যা ইচ্ছে করে দে, করে দে, করে দে। এই যে এখন কুচি ঠিক করছে। বল। আমাকে 5:30টায় নিয়ে এসে এখন নিজে সাজছে। কোনো মানে এটা একে কি করা গাইস যায়? ফোন করে না, পটি থেকে বসে থাকে। আরে নাকি যে ইয়ে হবে, যাবে না। এই যে আমার বন্ধু, কতবার দেখালাম, মানে আমাদের অডিয়েন্স জানে কিছু জানে না। ভাই তোর মানে ক্যামেরাটা খুব সুন্দর জানিস, ক্যামেরাটা সত্যি খুব সুন্দর। সুন্দর বলতে ফেলে দিস না আবার। আমার হাতে পায়ে লক্ষ্মী, সে তো তুই জানিস, তাই তো। তাই এই আগের লক্ষ্মী ঠাকুর লাগছে, একদম ভালো লাগছে। কাকে? পুরো কাঁচা হলুদের মতন গায়ের রং, পুরো লক্ষ্মী ঠাকুর। লক্ষ্মী ঠাকুর লাগছে আমাকে? তো চোখে নেওয়া হয়েছে, একটা আভা এসছে পুরো। তো চোখে নেওয়া হয়েছে, হলুদ খাচ্ছিস। তো চোখে নেওয়া হয়েছে, তুই নেওয়া চোখে বস থাক। আমি সেটা একটু লালচে টাইপের। গাইস আমার শাড়িটা দেখো আমি পরেছি। এই যে আমার পা, গাইস আজকে এই যে আমার পা, কেমন লাগছে আমাকে এইটা। এই যে পুরোটা আমি। ওকে একটু দেখো। আমার গাইস দেখতে লাগবে না, একটা বৌদি গাইস। ই বাবা, মিষ্টির দোকানে চলে এসেছি। মিষ্টি কোথায়? মিষ্টির দোকান। কোন মিষ্টিটা নিবি ভাই? ভালো লাগছে কিন্তু আমাদের ভাই, নিজেদের নিজেদের মোটেও না, দেখো লক্ষ্মী লাগছে। টিপটা বেটার করেছে। আমরা দুজন বেরিয়ে গেছি রাস্তায়। আমরা দুজন বেরিয়ে গেছি রাস্তায়, এখন হচ্ছে সন্দেশ কিনবো, ঠিক আছে? সন্দেশ কিনে এখন গাইস আমরা সন্দেশ কিনবো। এখন আমরা সন্দেশ কিনবো। রাস্তা মোটামুটি তাও ভিড় আছে, বল? অনেকটাই ভিড় আছে, অনেকটাই ভিড় আর আছে। ট্রেনগুলোতে আরোই ভিড় হয়। হ্যাঁ ট্রেনগুলো তো আরোই ভিড় হয়। তো ঠিক আছে, সন্দেশটা কিনি, আশেপাশের লোকজন আমাদের দেখছে। হ্যাঁ ভালো লাগছে গাইস আমাকে। কমেন্ট করো। ওটা তো বলছি কেটে আনো। এবার আমার যোগার যন্ত্রটা খুব বাজে হয়েছে, খুব বাজে। মা ছিল না। তো কে করলো যোগার যন্ত্র? আরে দিদু হঠাৎ করে দিয়ে সব চলে গেছে। এই যে আমার সব এরকম যোগার যন্ত্র। আঙুর ফাঙুর তো দেবো না। কলা একটা দিবি? এটা তো একটাই ফল। প্রথমে আমার সাথে দেখি ইয়ে করে। আরে ধুয়ে আনবে মা। আমি উঠছি না, বড় ধোয়া আছে রে। আরে মুছে দাও এটা একটু, জল জল পুরো মুছে দাও। খেজুর কি করতে কিনেছে? খেজুর ফলের মধ্যে তো বলছি একরকম আর হ্যাঁ, দিলেও হয়। ফলের মধ্যে। কিন্তু 5 রকমের হয়ে গেছে তো। এই আমাদের একটা বলে না ফল নিয়ে ওই, নিতে? হ্যাঁ ওখান দিয়ে নিতে বলে। এইগুলো তোর নিজেরটা নিবে, যা পুজো দাও ওগুলো কেউ নিবে। যদি স্ট্রবেরি দেয় ভগবান আমি আমিও বেদানা দেবো। বেদানাই নেবো। আমার বেলের শরবত খেতে যাই বেদানা না। সবাই ওর সবাই হামলা করলে কি হবে? ওগুলো থেকে দিয়েছি বেদানা নিবি। তুই নিজে করে তোল, তুলবি তুই নিজে করে তোল। না না ঠিক আছে, এগুলো ব্লগে অ্যাড করবো সব। শসা তুমি ইউটিউব করো? না না করি না, মানে কি বলছে এমনি জাস্ট এগুলো ক্যাপচার করে রাখার জন্য একটা হলো, ও বুঝলি? হুম মেমোরিজ। মেমোরিজ। হ্যাঁ শসাটা দেখ না, খেতে পাইনি, ময়েশ্চারাইজার লাগাইছে। বেল দিলেই তো বাচ্চা হয়ে যাবে। ওরে বাবা রে ভগবান, হয়ে গেল? কত খাবে খা। ঠিক আছে? মোমবাতি। বাবা দেখ না প্লেটটা দিয়ে ঢাকা দেওয়া যাচ্ছে নাকি আমার ঘুটিটা, নাকি পুরোই ভেতরে ঢুকে যাচ্ছে? প্লেটটা দিয়ে দেখ ঢাকা দেওয়া যায় নাকি? তুই তো এটা খুলবি তাছাড়া। ওই তাই বললাম। এই হ্যাঁ ধূপটা কিনতে হবে। দুধটা খোল। আমি বাড়ির ঠাকুরটাকে সব দিয়ে এসেছি জানিস তো, ভুল আমি হয়ে তো গেছে। বাড়িটা পুরো দিয়েছি, বাট
ধর ওই প্যাকেটটাই নিতে পারলাম না। ও ঠিক আছে। যেটা ইচ্ছা নিয়ে না, আমি তো না নেবো, দিয়ে নেবে তো ঠাকুর। সবই তো একই জায়গায় যাবে। সেই না সেই। আমি তো নিয়ে ঘুরবো না। আর কি জানো? হ্যাঁ সন্দেশটা রাখ, সন্দেশটা রাখ। ওই তো সন্দেশ। আমার তোর নাম লিখতে হবে তো। কি নাম লিখতে হবে তো? এই যে পেন পেন। ওই ওটা আমি রেডি করছি। আর ঘরটা এখানে ধরে যাবে তাই তো? ঘরটা দেখি তো ধরবে কিনা। সব ধরে যাবে। সব ধরে যাবে। এই তো ধরে যাবে। ব্যাস হয়ে গেল। তোটা রেডি পুরো ধর। না, ঘটি খালি আমার। আর দাঁড়া, আমারটা আমি করবো, দাঁড়া। রেডি করে নি। কি আমার জায়গাটা আরো চওড়া পড়লো রে। ঝুড়িটা চওড়া আছে না? চওড়া না অনেকটা। হ্যাঁ। এই আমি না ভুলে গেছি কিছু মানে দিতে। এবার আমার যোগার যন্ত্রটা খুব বাজে হয়েছে। পাঁচটা। ও সন্দেশটা তাই হবে কি নেই নেই লাগে। এই শোন না, বলছি যে সন্দেশটা কোথায়? ওই তো। কি ঠিকঠাক দিয়েছে কিনা? বন্ধ করে দিবি দে। করে দেবো। হ্যাঁ। এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি। পুজো বোধহয় আজকে দিতে হাতে ডালা, আমার ডালাটা চেয়ারে রেখে এসেছি। তো পুজো সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার বাড়ি যাব। বাড়ি গিয়ে এখন একটু ঠাকুর জল করে সকালবেলা ব্রাহ্মণকে জল মিষ্টি দিয়ে তারপর খেতে হবে। তো ঠিক আছে চলো। আর এই ছিল পুরো লুকটা। তোমরা কেমন পুজোটা কাটালে, শিবরাত্রির পুজো, আমাকে সবাই অবশ্যই জানিও। আর আমাকে কেমন লাগছে সেটাও আমাকে জানিও। তো এই ছিল আজকের পুরো ব্লগ। আবার কোনো পুজো এলে আবার ব্লগ করবো, আবার ব্লগ শেয়ার করবো, আবার সবটা শেয়ার করবো, কী কী করলাম না করলাম সবটা শেয়ার করবো। তো আজকের জন্য একটু বাই, টাটা। আর তার আগে বলে রাখি, এরপরে আসছে শীতলা পুজো, শীতলা পুজোও করবো। তো সেখানে একটু ছোট্ট করে ব্লগ করার চেষ্টা করবো। ওকে বাই, টাটা। গাইস, পুজো সব কমপ্লিট। আমি ঘুম থেকে উঠলাম। এখন মিষ্টি আনতে যাব, মিষ্টি ব্রাহ্মণকে খাইয়ে তারপর জল খাবো। তো তারপর আবার শিবরাত্রি উপোস ভাঙবে। সো চলো বাই গাইস। সো পুজো টুজো দেওয়া সব কমপ্লিট। আজকে সকালবেলা এলাম, তো মিষ্টি ব্রাহ্মণকে খাইয়ে তারপর কিছু খেতে হয়, সেটাই করব। এখন যাচ্ছি মিষ্টি কিনতে। তো এটা দেখো সকালবেলার ভিউ আমাদের। এখন যাচ্ছি মিষ্টি কিনতে। তো মিষ্টি কেনা হয়ে গেলে খাইয়ে নিলে ব্রাহ্মণ তারপরে হয়ে যাবে। তো চলে এসেছি মহাপ্রভু মন্দিরে। এখানে যিনি ব্রাহ্মণ তিনি কাঠগোলাপ তুলছিলেন। তো তারপর মহাপ্রভু মন্দিরে এসে ব্রাহ্মণকে জল মিষ্টি খাইয়ে আমি আমার উপোস ভাঙলাম। তো এই ছিল ভিডিও। কার কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ওকে বাই, টাটা।